আরে ভাই হচ্ছে কি? वो फायर ना दे भाई रे तू वॉल मार खुशी लगे ना के अरे अरे গাইস লাইভ ম্যাচে মুখোমুখি বাংলাদেশের দুই লেজেন্ড অ্যাস্টেটাইন ভার্সেস ইভিল। মানে এদের মধ্যে একজন বাঘ হলে আরেকজন হবে সিংহ। বুঝতেই পারতাছো আজকের ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো কথা না বলি আজকের ভিডিওটি দেখি এবং এনজয় করি। তো এখানে আমরা এভিলের ক্যাম্প থেকে দেখতেছি, ও মাই গড ভাই কি লেভেলের একটা হেডশট দিয়ে এভিল রাউন্ডটি নিজের নামে করে নিল। আসলে এই দুই লিজেন্ড সম্পর্কে নতুন করে কিছু বলার নাই, সবাই আমার থেকে বেশি জানো। দুইজনে পিসি প্লেয়ার এন্ড এখানে দেখা যাক, ও মাই গড ভাই এটা কি লেভেলের হেডশট ছিল। অ্যাস্টেটাইনের কাছ থেকে জোস লেভেলের একটা হেডশট আমরা দেখতে পারলাম এন্ড 1-1 রাউন্ড হয়ে গেছে। দেখা যাক এখানে জোস লেভেলের সব মুভমেন্ট এন্ড ভাই জোস লেভেলের সব ড্রাগ করতেছে। দেখা যাক মানে দুজনের মধ্যে একদম তুমুল করে একটা লড়াই লাইভ ম্যাচে অনুষ্ঠিত হয়েছিল। ও মাই গড ভাই এটা জাম্প হেডশট ছিল, মানে জোস লেভেলের একটা হেডশট। মানে রাউন্ড গুলো কিন্তু জোস হচ্ছে অনেকটা। তো এখানে এভিল 2 রাউন্ড এবং অ্যাস্টেটাইন একটি রাউন্ড নিজের নামে করে নিয়েছে। দেখা যাক এই রাউন্ডে কি করে। মাই গড ভাই যে লেভেলের শট গুলো দিচ্ছে, মানে জাম্প শট দেওয়ার ট্রাই করতেছে দুজনেই ফ্রি স্টাইলে, কিছুটা আবার গ্লোবালের সাথে। দেখা যাক, ও মাই গড জোস লেভেলের ট্রাক করতেছে, বাট এখানে হেডশট লাগাতে একটু কষ্ট হচ্ছে কারণ দুটোই আল্টার লেজেন্ড প্রো প্লেয়ার। দেখা যাক এখানে রাউন্ডটিকে বের করতে পারে জোস লেভেলের। ও মাই গড ভাই ডিজার্ট ইগলের এত ক্লোজ রেঞ্জে জোস লেভেলের একটা শট দিয়েছে অ্যাস্টেটাইন। আর এদিকে টোটাল 2 রাউন্ড হয়ে গেছে। দেখা যাক এই রাউন্ডটি কি করতে পারে জোস লেভেলের সব মুভমেন্টের সাথে। দেখা যাক এখানে কে রাউন্ডটি বের করতে পারে। ও মাই গড ভাই মুভমেন্ট গুলো কিন্তু জোস ছিল, বাট এখানে কিন্তু এভিল কিছু শট গুলো মিস করতেছে। দেখা যাক এখানে কি করতে পারে আমাদের এভিল এন্ড অপর পাশে লেজেন্ড অ্যাস্টেটাইন, মানে দুজনেই বাংলাদেশের লেজেন্ডারি প্লেয়ার। দেখা যাক জোস লেভেলের সব মুভমেন্টের সাথে দেখা যাক রাউন্ডটি কি বের করতে পারে। ভাই কি লেভেলের গেম প্লে করতেছে এখানে জোস লেভেলের সব ড্রাগের সাথে, মানে গান সুইচ করতেছে আর শর্ট। ও মাই গড ভাই শর্ট গানের একটা স্মুথ মাখনের মধ্যে একটা শট দিয়ে দিয়েছে এভিল। ভাই বাংলাদেশে এরকম লেভেলের একটা প্লেয়ার হয়েছে, এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। আর আগে আমরা হোয়াইট ট্রিপল ফোর B2কে এদের গেম প্লে দেখে বলতাম বাংলাদেশে এরকম প্লেয়ার কি আদৌ আসবে, এটা কিন্তু ফাইনালি চলে এসেছে। আর এদের গেম প্লে কিন্তু কোনো অংশে হোয়াইট ট্রিপল ফোর ভিনচেঞ্জ BNL এর থেকে কম নয়। দুজনের লেজেন্ডারি প্লেয়ার। এখানে যে লেভেলের হেডশট আর ড্রাগ গুলো করে মুভমেন্টও কিন্তু কোনো অংশে কম নয়, তাদের মুভমেন্টও অনেক ভালো। আর তারা বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছে, তাদের বেস্ট আইডিয়াতে কিন্তু তারা ট্রাই করতেছে। আর তারা যেসব ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছাড়ে সেগুলো কিন্তু অনেক জোস। মানে আমরা মন্টেজ আর এগুলা হেডশট মারার ভিডিওগুলো দেখে বোর হয়ে গেছি। আর তারা যেসব গেম প্লে করে, মানে টুর্নামেন্টের হাইলাইট গুলো কাইটে এনে দেয়, সেগুলো কিন্তু জোস লেভেলের হয়। আর এগুলো মনে করো রিয়েল গেম প্লে গুলো দেখতে আরো বেশি মজা লাগে। আর মন্টেজ গুলো দেখতে দেখতে মূলত আমরা বোর হয়ে গেছি, যার কারণে এরকমের একটা হাই ফুল গেম প্লে আমাদের একটু বেশি দরকার। যাই হোক আমরা এখানে গেম প্লের দিকে ফোকাস করি এন্ড এখানে অ্যাস্টেটাইন কিন্তু রাউন্ডটি নিয়ে নিয়েছে। এখানে 4-3 রাউন্ড। দেখা যাক রাউন্ডটি কে বের করতে পারে। ডাবল উডকার এন্ড ডিজার্ট ইগল নিয়ে এভিল এগিয়ে যাচ্ছে জোস লেভেলের একটা মুভমেন্টের সাথে। দেখা যাক রাউন্ডটি কে বের করতে পারে। ও মাই গড ভাই ড্রাগ গুলা করতেছে কি একদম মনে করো যে জোস লেভেলের সব ড্রাগ। ও মাই গড এখানে হেডশট কানেক্ট করতে পারতেছে না, বাট ড্রাগগুলো কিন্তু অনেক জোস হচ্ছে। দেখা যাক রাউন্ডটি কি বের করতে পারে। ও মাই গড ভাই দেখো জাস্ট সুইচ করতেছে, বাট এখানে ও মাই গড অস্থির লেভেলের একটা জাম্প শট দিয়ে দিয়েছে ফাইনালি। আর এ দিয়ে টোটাল 5টি রাউন্ড কিন্তু এভিল নিজের নামে করে দিয়েছে। এন্ড ভাই এটা অ্যাস্টেটাইন কি লেভেলের হেডশট মারলো ভাই, একদম পুরো মাখনের মতো একটা হেডশট মেরে দিয়েছে। দেখা যাক পরবর্তী রাউন্ডে কি করতে পারে আমাদের এভিল। এন্ড এখানে জোস লেভেলের ড্রাগ করতেছে, বাট এখানে কিন্তু লাগাতে সক্ষম হচ্ছে না। ও মাই গড ভাই এগেইন অ্যাস্টেটাইনের হেডশট। রাউন্ড হয়ে গেছে 5-5, মানে বুঝতে পারতেছো কতটা কন্টেস্টফুল এবং হাড্ডাহাড্ডি একটা লড়াই চলতেছে। তো দেখা যাক এখানে কি করতে পারে আমাদের এভিল আর অ্যাস্টেটাইন, কে ম্যাচটি বুইয়া করতে পারবে। দেখা যাক এখানে জোস লেভেলের ড্রাগের সাথে মুভমেন্টটা কিন্তু জোস লাগতেছে। এন্ড ভাই হেডশট, মানে হেডশটের উপর হেডশট, বুঝতেই পারতাছো কি লেভেলের গেম প্লে চলতেছে। আর গাইস আমি যেদিন থেকে এই লিজেন্ড দুইটার গেম প্লে দেখেছি সেদিন থেকে এদের ফ্যান হয়েছি ভাই। এদের যে লেভেলের গেম প্লে ভাই, এরকম গেম প্লে অ্যাচিভ করা কিন্তু মুখের কথা নাই, এরকম গেম প্লে অর্জন করতে ভাই অনেক সাধ্য করতে হবে। তো লেটস এখানে 6-5 রাউন্ড। দেখা যাক এখানে কি করতে পারে আমাদের লেজেন্ডার জোস লেভেলের মুভমেন্টের সাথে অস্থির লেভেলের ড্রাগ, এবং দেখা যাক রাউন্ডটি কে বের করতে পারে। আর তোমরা এভিল নাকি অ্যাস্টেটাইনের ফ্যান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আমি তো ভাই দুজনেরই ফ্যান, মানে দুজনের ভিডিও দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে।
তো এখানে গাইস দেখতে পারতেছো 6 রাউন্ড হয়ে গেছে। দেখা যাক এই রাউন্ডে একটা মজাদার ক্লিপ আমরা ভিডিওর ইন্ট্রোতে দেখেছি। তো চলো সেই মজাদার ক্লিপ আবার একসাথে এনজয় করি। আর গাইস মূলত ম্যাচটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর তোমরা তো জানোই দুজনে একই স্কোয়াডের প্লেয়ার। আর ম্যাচটা যেহেতু লাইভে অনুষ্ঠিত হয়েছিল, তারা ডিসকর্ডে কিন্তু একে অপরের সাথে কথা বলে খেলছিল, তাই বুঝতেই পারতেছো ম্যাচটা কতটা ফ্রেন্ডলি। তো গাইস এখানে দেখতে পারতেছো এস্টেটাইন কিন্তু শুয়ে থেকে মারার ট্রাই করতেছে, এন্ড এখানে কিন্তু মারতে পারেনি। তো দেখা যাক এখানে কি করতে পারে। মাই গড, জোস লেভেলের মুভমেন্টের সাথে ভাই আবার শুয়ে পড়ছে ভাই। এখানে কিন্তু এভিল হেডশট কানেক্ট করতে পারতেছে না, এখানে কিন্তু ফিশ ডে মারার ট্রাই করতেছে, বাট এখানে এস্টেটাইন কিন্তু এভিল রে ফিনিশ করে দিছে। তো গাইস এখানে রাউন্ড কিন্তু 6 আর 7 হয়ে গেছে। এখানে এভিলকে বুইয়া করতে আরো 2টি রাউন্ড এবং এস্টেটাইনের বুইয়া করতে আর 1টি রাউন্ড লাগে। তো দেখা যাক এখানে কি হয় এই রাউন্ডে। আর গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও, কারণ এই টাইমে তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার, কারণ চ্যানেলটা অনেক ডাউন চলতেছে। তো এখানে দেখতে পারতেছো এভিল কিন্তু নিচে পড়ে গেছে এন্ড এস্টেটাইনও চলে এসেছে। এখানে দুই লিজেন্ডের মধ্যে তুমুল একটা লড়াই হতে যাচ্ছে। তো দেখা যাক রাউন্ডটি কে বের করতে পারে। রাউন্ডটি কিন্তু এস্টেটাইন নিলে সে কিন্তু বুইয়া করে যাবে, তাই সেভিলকে অনেক সেফ নিয়ে খেলতে হবে। তো এখানে সেভিল কিন্তু অনেক সেফ নিয়ে খেলতেছে। তো দেখা যাক জোস লেভেলের মুভমেন্টের সাথে ভাই গোয়াল কিন্তু অনেক সাবধানে ইউজ করতেছে। তো দেখা যাক এখানে দুই লিজেন্ডের মধ্যে তুমুল লড়াই। এখানে জোস লেভেলের একটা ড্রাগ পড়ছিল, বাট এখানে হেডশট কানেক্ট করতে পারেনি। তো দেখা যাক এখানে কি হয় এই রাউন্ডে। ভাই এখানে কিন্তু এভিলের মনে হয় কিছুতে ল্যাগ করছে, বাট এখানে কিন্তু এস্টেটাইন কিন্তু অনেকটা সেফ দেওয়ার ট্রাই করছে, মানে মারে নাই যেহেতু দাঁড়ায় পড়ছিল। ভাই এই জিনিসগুলো আমার ভালো লাগে, কারণ এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। এখানে এস্টেটাইন কিন্তু উপরে চলে গেছে, আর এখানে এভিলও এখন উপরে চলে যাবে। তো গাইস এখানে দেখতে পারতেছো তারা কিন্তু মারতেছে না, মানে একটা ফ্রেন্ডলি ম্যাচ তারা কিন্তু প্রমাণ করে দিছে। আর এখানে হার জিতটা ম্যাটার করে, এখানে কি লেভেলের এন্টারটেইনমেন্ট পাবলিককে দিতে পেরেছে এটাই ম্যাটার করে। যাই হোক এখানে দেখা যাক কি রাউন্ডটি বের করতে পারে। জোস লেভেলের মুভমেন্টের সাথে এগিয়ে যাচ্ছে এভিল। ওকে এখানে একটা ড্যামেজ, বাট এখানে হেডশট কানেক্ট করতে পারেনি এভিল। এখানে এস্টেটাইন কিন্তু উপরে উঠে পড়ছে। দেখা যাক এই রাউন্ডটা কিন্তু অনেক বড় হয়েছে, কারণ এটা অনেক সেফটি নিয়ে খেলার ট্রাই করেছে দুজনেই। দেখা যাক এখানে কি করতে পারে। আর গাইস এই চ্যানেলে বাংলার মোবাইল লিজেন্ড M1 NX ভার্সেস জিরক্স FF এর একটা অস্থির ম্যাচের উপর আমরা রিয়াকশন দিয়েছি। চাইলে সেটা কিন্তু আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারো, সেটা আমাদের এন্ড স্ক্রিনে ভিডিও কার্ডসে এবং পিন কমেন্টে কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা এনজয় করতে পারবে। তো গাইস এখানে দেখা যাক কি করতে পারে আমাদের এভিল আর এস্টেটাইন। জোস লেভেলের মুভমেন্টের সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে। ওকে ভাই এই রাউন্ডটা ভাই গড ভাই, এখানে জোস লেভেলের সব শট দিচ্ছে, বাট এখানে রাউন্ডে কিন্তু এস্টেটাইন কোনো মতেই ছেড়ে দিচ্ছে না জোস লেভেলের সব মুভমেন্টের সাথে। ভাই এখানে এভিলও কিন্তু অনেক চালাকিকতার সাথে আর সেফটির সাথে গেম প্লে করতেছে, এখানে সেফ নিয়ে খেলার ট্রাই করতেছে, বাট এখানে এস্টেটাইন কিন্তু রাউন্ডটি জিতে নিয়েছে ভাই। তো ভিডিওটি এ পর্যন্তই, আশা করি তোমাদের এন্টারটেইন করতে সক্ষম হয়েছি। বাই বাই।